আমাদের অনেকেরই হয়তো ইচ্ছা করে যদি 100 বছর বাঁচতে পারতাম, তাই না? 100 বছর বাঁচলে আপনি কতদিন বাঁচবেন? মাত্র 36,550 দিন এরকম। আচ্ছা, 100 বছর তো বাঁচা সবার সম্ভব হয় না। যদি আপনি 80 বছর বাঁচেন তাহলে কতদিন বাঁচবেন? 29,220 দিনের মতো। যদি 70 বছর বাঁচেন তাহলে আরও কম, 25,000 সামথিং। অনেকে তো 70 বছরও বাঁচেন আর আগে মারা যায়। ক্যান ইউ ইমাজিন আপনি 20,000 দিন থেকে 30,000 দিন পর্যন্ত পৃথিবীতে আছেন? খুব অল্প একটা সময় মনে হচ্ছে না? 20,000 থেকে 30,000 দিন পৃথিবীতে আছেন, এর মধ্যে আপনার শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এবং এই পৃথিবীটাকে আপনি একটা রাজপ্রাসাদের মতো চিন্তা করতেছেন, এটাকে রাজপ্রাসাদ বানাবেন। মাত্র 20,000 দিন থেকে 30,000 দিন পর্যন্ত আপনি পৃথিবীতে আছেন। একটু চিন্তা করুন, আসলে আমরা কতটা কম সময়ের জন্য পৃথিবীতে এসেছি। আপনার জীবনকে যদি একটা বইয়ের পৃষ্ঠার সাথে তুলনা করি, তাহলে আপনার জীবনটা হচ্ছে একটা 20,000 থেকে 30,000 পৃষ্ঠার একটা বই, যেখানে প্রতিদিন একটা করে পৃষ্ঠা উল্টে যাচ্ছে। প্রতিদিন দিন রাত হচ্ছে, একটা করে দিন কমছে, আপনার বইয়ের থেকে একটা করে পৃষ্ঠা কমছে, আপনার জীবন থেকে একটি করে পৃষ্ঠা হারিয়ে যাচ্ছে, যেটা আর কখনো ফিরে আসবে না, আপনিও ফিরে যেতে পারবেন না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন যে এই পৃথিবীর জীবন কেবলমাত্রই ধোঁকা, সেটাই সত্য। পৃথিবীটা একটা ধোঁকার জায়গা। আর আল্লাহ তাআলা যেটা বলেছেন যে এরপর তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে, সেটাই সত্য। আমরা সবাই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, প্রতিটা দিন যাচ্ছে, আমরা ভাবতেছি আমার তো এত টাকা পয়সা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু আসলে প্রতিটা দিন আমরা আল্লাহর নিকটবর্তী হচ্ছি, আল্লাহকে ফেস করার নিকটবর্তী হচ্ছি, আল্লাহর সামনে দাঁড়ানোর নিকটবর্তী হচ্ছি। আমার আপনার মতো একজন বান্দা আসলে কি আমরা আল্লাহর সামনে দাঁড়ানোর মতো উপযুক্ত, তাকে ফেস করার মতো উপযুক্ত, যে কিনা সব কিছুর রব? আমরা কি আসলে সেই চিন্তা ভাবনার অধিকারী যে তার মুখোমুখি আমাদের হতে হবে, তার সামনে আমাদের দাঁড়াতে হবে? সেই চিন্তা ভাবনা কি আমাদের মাথায় আছে? সামান্য কয়েকটা দিন, 20,000 থেকে 30,000 দিন, কত অল্প একটা সময়, শোনা যায় না? দেখতে দেখতে পার হয়ে যাচ্ছে। এর মধ্যে আপনার জীবনের কত হাজার দিন তো পারই হয়ে গিয়েছে, আর অল্প সময় বাকি আছে। সো চলুন এই অল্প সময়টা আমরা ফিরে আসি রবের দিকে। আমরা আমাদের জীবনের সময়টা ফুরানোর আগেই আমরা রবের দিকে ফিরে আসি।